আহমেদাবাদের বিমান বিধ্বস্ত হওয়ার আরও খবর জানবো। ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতদুণ্ড। শুভজিৎ, অলৌকিকভাবে একজন বেঁচে ফিরেছেন, তার চিকিৎসার সবশেষ খবর জানতে চাই। পাশাপাশি এই মর্মান্তিক দুর্ঘটনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, যিনি বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ, তিনি ভর্তি আছেন সিভিল হাসপাতালে আহমেদাবাদে। সেখানে কিন্তু আজকে কিছুক্ষণ এবং ভূপেন্দ্র প্যাটেল, আহমেদাবাদের মুখ্যমন্ত্রী গুজরাটের, তিনি এসেছিলেন এবং তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন এবং তিনি কিন্তু অনেকটাই স্বাভাবিক। চিকিৎসকরা বলছে তিনি একেবারেই যে ধরনের পেশেন্ট তাদের কাছে আসছে সেই তুলনায় তিনি যে বেঁচে গিয়েছেন তার কিন্তু চোট আঘাত অতীব সামান্য এবং তিনি কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছেন। যে ছবি দেখা গিয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছিল তিনি নিজের পায়ে হেঁটেই তিনি অ্যাম্বুলেন্সে ওঠেন এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যে পরিস্থিতি রয়েছে চিকিৎসকরা বলছে হয়তো আগামীকালই তাকে ছেড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে অমিত শাহ কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে এলাকায় এই দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু প্রায় 1.5 লক্ষ লিটার জ্বালানি নিয়ে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ফলে সেই এলাকার তাপমাত্রা সাময়িকভাবে অনেকটাই বেড়ে গিয়েছিল এবং সেখানে যারা ছিলেন তাদের বাঁচানোর কোনো সুযোগ, যারা বিপর্যয় মোকাবেলা বাহিনীর থেকে যারা ছিলেন সেই সুযোগ তারা পাননি। ফলে একটা তাদের তরফ থেকে তারা কিন্তু হতাশা প্রকাশ করেছে। অন্যদিকে তিনি যেটা বলছেন যে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কমিটি শুরু করে দেওয়া হয়েছে এবং তদন্তের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার কথা সেটার থেকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পাশাপাশি যেটা খবর সেটা বারবার করে বলা হচ্ছিল যে এই যে তদন্ত প্রক্রিয়া তার সাথে কিন্তু আমেরিকান বোয়িং কোম্পানি তারা যুক্ত হতে চাইছেন এবং তার সাথে যেহেতু ব্রিটিশ একাধিক নাগরিক তারা এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, প্রায় 53 জনের মৃত্যু হয়েছে, তার ফলে কিন্তু ব্রিটিশ যে সংস্থা একাধিক এই ধরনের বিষয়ক সংস্থা যারা এই তদন্ত কাজে সংযুক্ত থাকতে পারে বা ব্রিটিশ সরকার পর্যাপ্ত তথ্য দিতে পারে সেই সংস্থাগুলো কিন্তু ব্রিটিশ সরকার চাইছে এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হোক। সব মিলিয়ে কিন্তু তদন্তের যে গতি প্রকৃতি সেটা কিন্তু অনেক দূরই এগিয়েছে এবং আজকের মধ্যেই বলা হচ্ছে যে তদন্ত কমিটি তার কিন্তু একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া যাবে এবং এই তদন্ত যে শেষ হওয়ার যে গতি প্রকৃতি সেটা কিন্তু বলা হচ্ছে যে ফ্লাইট ডেটা রেকর্ডার রিকভারি হয়েছে এবং ককপিট ভয়েস রেকর্ডার দুটোই কিন্তু রিকভারি হয়েছে। সেক্ষেত্রে সেই দুটোকেই কিন্তু ফরেন্সিক যে ল্যাব সেই ল্যাবে পাঠানো হবে এবং ফরেন্সিক ল্যাবের পরে তাদের যে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিন্তু খুব দ্রুতই কেন্দ্রীয় সরকারের হাতে, অর্থাৎ বলা হচ্ছে যে খুব সময় 1 মাসের কম সময়ের মধ্যে এই যে তদন্ত প্রক্রিয়া রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু জমা করতে বলা হয়েছে। পাশাপাশি টাটা, অর্থাৎ আপনি জানেন যে এই ড্রিম লাইনার এই মুহূর্তে কিন্তু যে এয়ারবাস সমেত টোটা এয়ার ইন্ডিয়া সেটা কিন্তু কভার করেছে টাটা, ভারতের টাটা কোম্পানি। সেই টাটা কিন্তু ঘোষণা দিয়েছে প্রত্যেক যাত্রী যারা নিহত হয়েছেন তাদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যেসব ক্ষয়ক্ষতি হয়েছে বেসামরিক ক্ষয়ক্ষতি সবকিছুর যারা ক্ষতিপূরণ তারা বিয়ার করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে আহত বা নিহত যারা রয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে, তাদের পাশে কেন্দ্রীয় সরকার সবসময়ের জন্য থাকবে। অন্যদিকে আর একটা বলার যে গুজরাটের যে সাবেক মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যে তিনি নিহত হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার পরিবারকে জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু নিহতের সংখ্যা সেটা কিন্তু বলা হচ্ছে যে 200 বা 250-র কাছাকাছি ইতিমধ্যেই পৌঁছিয়েছে। অনেক মৃতদেহ কিন্তু এখনো পর্যন্ত শনাক্তকরণের কাজ চলছে এবং ডিএনএ স্যাম্পল যে জোগাড় করার কাজ সেটাও কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে পরিমাণে সহযোগিতা সম্ভব সেই সহযোগিতা কিন্তু করা হচ্ছে এবং যারা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে ডিএনএ স্যাম্পলের মাধ্যমে তাদের সহযোগিতার আশ্বাস সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার চেয়ে পাঠিয়েছে। রাফি। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।